সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365 এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউলিগো এই মাইনিং প্রজেক্টটার লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব আজকের এই টিউটোরিয়ালে, কারণ ইউলিগো এই মাইনিং প্রজেক্টটা আর বেশি দিন রান করবে না। সো চলুন আমরা আগে অ্যাপটি ওপেন করি। আপনারা যখনই অ্যাপটি ওপেন করবেন, ওপেন করা মাত্রই দেখতে পাবেন আপনার সামনে ঠিক এই ধরনের নোটিশ বোর্ড চলে আসবে, টিজি কাউন্টডাউন। পার্ট 1 এয়ারড্রপ অফ আর্ট ইজ কামিং, অর্থাৎ এর কয়েকটা ধাপে এয়ারড্রপ প্রদান করবে। এর মধ্যে পার্ট 1 এ তারা আমাদেরকে 80 মিলিয়ন বা 8 কোটি আর্ট টোকেন প্রদান করবে। কিভাবে এই এয়ারড্রপে জয়েন করবেন বা এয়ারড্রপ কালেক্ট করবেন তার 4টা ধাপ নিচে দেয়া রয়েছে। স্টেপ 1 এ তারা বলেছে যে আপনাকে অবশ্যই 25 লেভেলে উন্নীত করতে হবে। এই লেভেল কি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, আর আপনারা সবাই কম বেশি জানেন। সেটা হচ্ছে অ্যাপে যে মেয়েটি দৌড়াতে থাকে তার নাম লিরা, তার প্রত্যেকটা অ্যাবিলিটিকে ম্যাক্স লেভেল বা 25 লেভেলে উন্নীত করতে হবে। স্টেপ 2, গেট মোর সিপি টু বুস্ট এয়ারড্রপ পয়েন্টস। আপনি যত বেশি পারেন সিপি পয়েন্ট অর্জন করবেন। কোথায় পাবেন সেটাও জানাচ্ছি। আর স্টেপ 3 তে আপনাকে অবশ্যই ওকেএক্স ওয়ালেট কানেক্ট করতে হবে। আর আমরা সবাই জানি ভিপিএন ইউজ করে ওকেএক্স ওয়ালেট কিভাবে কানেক্ট করতে হয়, সেটা আমরা নিজেরাই করে নিব। স্টেপ 4, ভেরিফাই ইওর এনএফটি হোল্ডিং। আমি কোনো এনএফটি পারচেস করিনি, আপনারা চাইলে করতে পারেন যদি আপনার কাছে এনএফটি থাকে, আর সেটা আপনি যদি ভেরিফাই করে নেন ডিসেম্বরের 20 তারিখের মধ্যে, তাহলে আপনি এয়ারড্রপ বেশি পাবেন। আমার আসলে এই প্রজেক্টে কোনো প্রকার ইনভেস্ট করার কোনো ইচ্ছা নাই। মোট কথা হচ্ছে টেলিগ্রামের কোনো প্রজেক্টে আর ইনভেস্ট করার কোনো ইচ্ছা নাই। নিচে গট ইট বাটন রয়েছে, জাস্ট গট ইট বাটনে ক্লিক করবেন, তারপর সরাসরি আপনাকে নিয়ে আসবে তারা এয়ারড্রপ পেজে। আর এয়ারড্রপ পেজে আসলে আপনারা দেখতে পাবেন এই নোটিশটি, পার্ট 1 এয়ারড্রপ অফ আর্ট। আর্ট টোকেনের পার্ট 1 এয়ারড্রপ শেষ হতে যাচ্ছে আগামী 25শে ডিসেম্বর ইউটিসি টাইম 0, অর্থাৎ 24শে ডিসেম্বর পর্যন্ত আপনি ধরে রাখবেন। আর 24শে ডিসেম্বরের মধ্যে আপনি যত পারেন, আপনার কাছে যত পয়েন্ট থাকবে সবকিছু ইনভেস্ট করে আপনি সব ম্যাক্স লেভেলে আপডেট করে রাখবেন এবং সিপি পয়েন্ট কালেক্ট করার চেষ্টা করবেন। নিচে খেয়াল করে দেখুন আমার ওয়ালেট অ্যাড্রেস বাইন্ডিং করা রয়েছে। মিমিফাইতে আমরা যেভাবে বাইন্ডিং করেছিলাম ঠিক একইভাবে ভিপিএন অন করে ওকেএক্স ওয়ালেটটা এখানে আমি অ্যাড করে নিয়েছি। এছাড়াও নিচে আরো কিছু টাস্ক দেখতে পাবেন, যেমন ধরেন আমার লেভেল 29, যেখানে তারা বলেছিল যে লিরা এর লেভেলটা 25-এ উন্নীত করতে হবে। আমারও ম্যাক্স লেভেল 25 করা রয়েছে, কিন্তু এর পাশেও 29-এ উন্নীত হয়েছে, কারণ আমি কিছু সিপি পয়েন্ট কালেক্ট করেছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই সিপি পয়েন্টগুলো কালেক্ট করবেন। আমরা এবার মেইন মাইনিং পেজে চলে আসলাম। উপরে খেয়াল করে দেখেন স্ট্রিট নামে যে বাটনটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো স্কিন নিতে পারেন। হ্যালোইন স্কিনও নিতে পারেন, স্ট্রিটও রাখতে পারেন। আমি স্ট্রিটই রাখলাম। এবার খেয়াল করেন সবার নিচে কিন্তু এখানে 3টা অপশন রয়েছে, তবে তার পূর্বে আপনি যে মাইলসগুলো দৌড়েছে সেই পয়েন্টগুলো আপনি ক্লেম করে নেবেন। তারপর আমরা চলে আসব স্পিড বুস্ট। মাইলস দিয়েই এই স্পিড বুস্টে এসে আপনার সব স্কিলগুলোকে আপনি লেভেল 25 বা ম্যাক্স করে নেবেন। এরপর আমাদের আরো টাস্ক রয়েছে, সেটা হচ্ছে গো টাস্ক। গো বাটনে এসে যতগুলো টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করে আপনি অবশ্যই এখান থেকে গো পয়েন্টগুলো কালেক্ট করবেন, কারণ এই গো পয়েন্টের কাজ রয়েছে, এগুলো দিয়ে পরবর্তী কাজ আমাদের করতে হবে। গো টাস্কের ডানে খেয়াল করে দেখুন আইটেম নামে আরেকটি অপশন রয়েছে। এই আইটেমে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে আমার কিছু আইটেম কিন্তু রয়েছে, যেমন ফিট আইটেমে একটা জুতা দেখতে পাচ্ছেন, ওয়াইফাই বুটস, এরকম উপরে ফিট, হ্যান্ডস, বডি, হেড, এনহ্যান্সার, প্রত্যেকটা অপশনে আমার এখানে কিছু না কিছু আইটেম রয়েছে। এই আইটেমগুলো আপনাকে কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করবেন সেটাও আমি দেখাচ্ছি। তবে তার পূর্বে আপনার কাছে এরকম যদি আইটেম থাকে তাহলে এগুলো অবশ্যই আপনি ইকুইপ করবেন। জাস্ট ইকুইপ বাটনে ক্লিক করে ইকুইপ করে নিলে আপনি দেখতে পাবেন যে আপনার রানিং স্পিডটা বাড়বে, বা সেখান থেকে আপনি বেশি পরিমাণে পয়েন্ট আর্ন করতে পারবেন। এবার চলুন আবারও ড্যাশবোর্ডে ফিরে আসি। এখানে আসার পর আপনি খেয়াল করে দেখেন যে সবার নিচে কিন্তু মোট 5টা বাটন, গোয়িং, হান্ট, এয়ারড্রপ, মার্চেন্ট, অ্যাকাউন্ট। এবার আমরা হান্ট বাটনে ক্লিক করব। আমাদের টোটাল কাজটাই হচ্ছে এই হান্ট বাটনে। হান্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই অ্যালাও বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ তারা আপনার লোকেশন ট্র্যাক করবে আপনি কোথায় আছেন। আপনি যে দেশে আছেন সেই দেশ অনুযায়ী আপনাকে হান্টিং রিওয়ার্ড দিবে তারা। খেয়াল করে দেখেন রেজিয়ন বাংলাদেশ অটো চলে এসেছে, আর র্যাঙ্কিং এ বাংলাদেশ 6 নম্বরে রয়েছে ট্রেজার মার্কে বা ট্রেজার হান্টে। র্যাঙ্কিং এ ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কান্ট্রি বা রেজিয়ন থাকবে তাদের জন্য কিন্তু আলাদা স্পিড বোনাস থাকে। যেমন নাম্বার 1-এ থাকলে 50% স্পিড বোনাস, নাম্বার 2-তে থাকলে 30%, আর 3-তে 15%। এবার নিচে খেয়াল করেন এখানে যে গো পয়েন্ট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর স্ক্যান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি খেয়াল করেন প্রত্যেকটা বক্স আপনি কালেক্ট করতে পারবেন 20,000 গো পয়েন্টের এগেনস্টে। যেহেতু এখানে আমার হিউজ পয়েন্ট রয়েছে তাই আমি নিচে থাকা একদম 200 মানে +200 যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করব। তাহলে একসাথে একটার পরিবর্তে আমার এখানে 200টা বক্স কিন্তু ওপেন হবে। আর যখন এরকম বেশি পরিমাণে বক্স আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনার এখান থেকে আইটেম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বা এই যে ট্রেজার হান্ট করছি আপনি ওই সময় দেখলেন যে ব্যাকপ্যাক ছিল, শু ছিল এগুলো। এবার আমরা পারচেজ বাটনে ক্লিক করব। পারচেজ বাটনে ক্লিক করার পর এখানে সার্চিং হবে। সার্চিং হওয়ার পর এরকম অপশন আসবে। এবার আপনি এই মেয়েটার উপর ক্লিক করতে থাকবেন। ক্লিক করার পর বক্স আসবে। এর উপর আপনি একটু ক্লিক করতে থাকবেন। কিছু সময় ক্লিক করলে দেখতে পাবেন যে এই বক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে মোট 200টা আইটেম বা বোনাস কিন্তু দিয়েছে আমাকে। 20,000 করে গো পয়েন্ট খরচ করলেও যদি আপনি কোনো আইটেম না পেয়ে থাকেন তাহলে আপনি কিছু পরিমাণ গো পয়েন্ট ফেরত পাবেন। এবার খেয়াল করেন যে প্রথমেই আমি একটা আইটেম পেয়েছি, এখানে আরেকটা রয়েছে এবং নিচে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আরেকটা রয়েছে। মোট 3টা আইটেম কিন্তু আমি এখান থেকে পেয়েছি। মোট ওপেন করেছি 200 বক্স। এইভাবে আপনারা গো পয়েন্টগুলো আগে কালেক্ট করবেন, তারপর সেই গো পয়েন্ট দিয়ে এখানে এসে অর্থাৎ হান্ট অপশনে এসে আপনারা এই বক্সগুলো ওপেন করবেন। আর এই বক্সগুলো ওপেন করার মাধ্যমে আপনারা যে আইটেমগুলো পাবেন সেই আইটেমগুলো দিয়েই আমাদের কিন্তু রানিং স্পিড বৃদ্ধি করতে হবে বা সিপি বৃদ্ধি করতে হবে। আপনি চাইলে ওই আইটেমগুলো সেল করেও দিতে পারেন, কিন্তু আমি আসলে সেল করছি না কারণ সেল ভ্যালু একদমই কম। এর চাইতে বরঞ্চ এগুলো আমি ইউজ করে সিপি ইনক্রিজ করতে পারি। সো আমরা এবার যে কাজটি করব সেটা হচ্ছে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার মাধ্যমে এগুলো কিন্তু আমার ইনভেন্টরিতে গিয়ে জমা হয়েছে। এরপর আপনি যে কাজটি করবেন প্রত্যেকদিন যত গো পয়েন্ট থাকবে সব গো পয়েন্ট আপনি খরচ করে এখান থেকে আগে বক্স ওপেন করবেন এবং বক্সগুলো প্রথমে পারচেস করবেন। তারপর আপনি এগুলোকে ওপেন করবেন। ওপেন করে যত বেশি পরিমাণ আপনি পারেন ট্রেজার হান্ট করেন। আর এই ট্রেজার হান্টিং থেকে যত বেশি পরিমাণে আপনি আইটেম পাবেন আপনি সেগুলো খরচ করে বেশি পরিমাণে সিপি কালেক্ট করতে পারবেন। আর এগুলোর উপর ভিত্তি করে তারা কিন্তু আমাদেরকে আর্ট টোকেন প্রদান করবে। যেহেতু এতক্ষণ হান্টিং করলাম, হান্টিং করে আমরা বেশ কিছু ট্রেজার পেয়েছি, এবার আমরা সরাসরি চলে আসব এই আইটেম এই বাটনে। আইটেমে ক্লিক করার পর আপনি খেয়াল করেন হাতের বাঁ পাশে গো টু দ্য ট্রেজার হল টু অ্যাক্টিভ মোর গিয়ার। আপনি কি কি গিয়ার পেয়েছেন সেটা অ্যাক্টিভেট করার জন্য এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে শুরু হবে ফিট দিয়ে। শুরুতেই দেখতে পাবেন যে ফিট থাকবে, এরপরে হ্যান্ডস, বডি, হেড। এবার ফিটে আমরা কি কি পেয়েছি খেয়াল করেন, আমার একটা অলরেডি অ্যাক্টিভেট রয়েছে। এবার পেয়েছি পাথ ফাইন্ডার। সো এই যে পাথ ফাইন্ডার এখানে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাক্টিভেট আর একটা হচ্ছে সেল। আপনি কিনেছেন কত দিয়ে এক একটা বক্স? 20,000 গো পয়েন্ট। এটা সেল করলে 2500 পাবেন। সো এটা সেল করব না, অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার কারণে আমি এখান থেকে কিছু সিপি পাবো, যেমন এটা থেকে 5 সিপি পেলাম অর্থাৎ 5টা। নিচে আরেকটা আছে মার্কার ইস্যু, এটাও অ্যাক্টিভেট করব। এটা সম্ভবত 2টা আছে যার কারণে আপনার এখানে 2 লিখা। প্লাস চিহ্নতে ক্লিক দিবেন, 2 চলে আসবে। এরপর আপনি এটাকে অ্যাক্টিভেট করবেন, 5 যোগেনে 10। এখানেও আমি কিন্তু 10টা সিপি পেয়েছি। সো ফিটে কিছু নাই। এবার আমরা চলে যাব হ্যান্ডস বাটনে। হ্যান্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে দেখেন অলরেডি 2টা হ্যান্ডস কিন্তু চলে এসেছে। সো এই আইটেমগুলোকেও আমি অ্যাক্টিভেট করব। একটা থেকে 100 সিপি পেলাম এবং পরবর্তী যেটা রয়েছে এটা থেকেও 100 সিপি পাওয়া গেল। এই সিপি গুলোর এগেনস্টেও কিন্তু আমি এয়ারড্রপ পাবো। আর নিচে আরেকটা আইটেম রয়েছে, এটাও অ্যাক্টিভেট করলাম, এর জন্য 5 সিপি আমরা পেলাম। এবার বডিতে চলে আসি, বডি থেকে কি কি পেয়েছি সেটাও দেখি। বডি থেকে এখানে অলরেডি একটা পেয়েছি, সেটা হচ্ছে রেডিয়েন্ট গাউন। সো এটাকেও অ্যাক্টিভেট করব। এটা 3টা রয়েছে, 3টাকে আমি অ্যাক্টিভেট করব। প্রত্যেকটার জন্য 5টা করে সিপি, 3টার জন্য 15টা সিপি আমি এখান থেকে কালেক্ট করলাম। হেড অপশনে চলে আসলাম। হেডেও কিছু আমরা পেয়েছি। এখান থেকে এই হেডের যে পিনটা পেয়েছি হেয়ার পিন, এটাকে আমরা অ্যাক্টিভেট করব। এখান থেকেও 2টা যেহেতু ছিল এই জন্য 5 যোগেনে 10টা সিপি পেলাম। এনহ্যান্স এই বাটনে আসলে দেখতে পাচ্ছি এখানেও আমরা কিছু পেয়েছি। সো এগুলো প্রত্যেকটাকেই আমি অ্যাক্টিভেট করব। খেয়াল করে দেখেন, আপনি চাইলে 0.01 টনের বিনিময়ে এটাকে সেল করতে পারেন, কিন্তু 0.01 টন দিয়ে আসলে কি হবে? যদি এটা 0.1 টন হতো তাহলে আমি আপনাকে বলতাম যে হ্যাঁ 50-60 সেন্ট পাওয়া যাবে, আপনি এটা সেল করতে পারেন। তো এই সামান্য পয়সার জন্য সেল না করে বরঞ্চ এটাকে আমরা অ্যাক্টিভেট করব। আপনি চাইলে সেল করতে পারেন। এবার খেয়াল করে দেখেন যে এখানে সে যে রানিং করছে, দৌড়াচ্ছে, উপরে
1.04K সিপি রয়েছে এবং সেই সাথে সাথে আমার এখানে মাইনিং স্পিডটা বা দৌড়ের স্পিডটাও কিন্তু বেশি। আর এভাবে আমার লেভেল 29 হয়েছে। ম্যাক্স লেভেল হচ্ছে 25 এর সাথে এই যে সিপি গুলো আমি অ্যাড করেছি, এই সিপি গুলোর কারণে আমার লেভেল 29। এইভাবে প্রত্যেকদিন যদি আপনারা কাজ করেন, হান্টিং করেন এবং আপনারা যদি নতুন নতুন আইটেম পান, সেগুলোর এগেনস্টে যদি সিপি আর্ন করতে পারেন তাহলে খুবই ভালো। আর অ্যাকাউন্ট অপশনে এসে অবশ্যই অ্যাকাউন্ট অপশন থেকে আপনারা আপনাদের ওয়ালেটটা অ্যাড করে নেবেন। বন্ধুগণ, এটাই ছিল মোটামুটি মূল আপডেট বা ইম্পর্টেন্ট আপডেট। আর আশা করছি 2024 সালের 25শে ডিসেম্বর যখন এই আর্ট টোকেনের ফার্স্ট লেভেলটা কমপ্লিট হবে বা মাইনিং এর ফার্স্ট রাউন্ড কমপ্লিট হবে, আমরা হয়তোবা এরপরে জানুয়ারির প্রথম দিকেই, যেহেতু তারা বলেছে 25শে ডিসেম্বর টিজি হবে, অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট। টোকেন জেনারেশন ইভেন্ট মানেই কিন্তু ইয়ারড্রপ পেমেন্ট না। আমরা আশা করছি যে টোকেন জেনারেশন ইভেন্ট যদি 25শে ডিসেম্বর হয় তাহলে আমরা হয়তোবা জানুয়ারির মধ্যে পেমেন্ট পেতে পারি। ইউলিকোর পরবর্তী যে আপডেট আসবে, আপডেট আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা অবশ্যই নেভারস্কেপ 365 টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।